হিন্দু মুসলমান বানানো হচ্ছে। বরাবর ধরে একটা কথা আছে জানেন, আমি ধন্যবাদ দেবো ইউটিউবার গুলোকে, যাদেরকে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয়। বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘোরে, এরা নিউজ পাঠালে তবে তারা করে, আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয়। এই ধরনের চ্যানেলগুলো সেজে গুজে তিরিং বিড়িং করে লাফাতে লাফাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন। আরে হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি, বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, ঠাকুর পরমহংসদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে বাংলায় ব্যান্ডেল চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে আল্লামা নূর আলী সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে মুজাদ্দেদে জামান সেখানে লাঠি ঘোরাচ্ছ। শোনো, আমরা হিন্দু নয় মুসলমান নয় বুঝি না, যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যায়, এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে। তোমাদের ওই যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখিনি। আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান। আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম, ওদের সুশ্রী কাজে লাগছে না। আর বেনিস্ট্রিম মিডিয়া গুলো লাপাতে লাপাতে বলছে কিনা শামশেরগঞ্জে হিন্দুরা বাড়ি ছাড়া। আরে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা, মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে। সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয়, সারা বাংলার নাম ধুলিয়ান নয়, সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয়। আপনারা ওটাতে দেখাতে পারলেন, আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে মরলে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মরবো, আমরা ছোট থেকে বড় হয়েছি, জান দেবো তো আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেবো না। এটা চোখে দেখালেন, আপনাদের পুরা মুখে বার্গার লেপেছেন এটা দেখে, নাহলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত, আজকে আপনাদের দিকে থুতু করতো আজ। আরে গরম তাওয়াতে রুটি সেকতে নেমেছে কারা? এই কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার। আমরা আজ এখানে কিসের জন্য এসেছি? আমার ঘর সংসার বাঁচাতে, বাড়ি ঘরদোর বাঁচাতে, নিজের ব্যবসা বাঁচাতে, কারবার বাঁচাতে, ব্যবসা বাণিজ্য বাঁচাতে। আজ আমরা এখানে এসেছি যে ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট যে কালা কানুন যে পাস করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা এখানে এসেছি, যেটা আমাদের ইবাদত, ইমানি দায়িত্ব। বারবার একটা আমাদের কাছে কথা ভেসে আসে, একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে চলে। ভারতবর্ষের বুকে আমাদের দুর্ভাগ্য, এমন একটা গভর্নমেন্টকে আমরা পেয়েছি, যে গভর্নমেন্ট বারবার আমাদেরকে আঘাত করেছে। আমরা ভারত স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী পেয়েছি কেউ এই কথা বলেনি। আজ আমাদেরকে শুনতে হচ্ছে কি, যে হিন্দু খাতরে মে হ্যায়। শুনেছেন না আপনারা কি বলছে? হিন্দু খাতরে মে হ্যায়। আর নতুন করে স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই। মহা মুশকিল কারা বলছে? যারা এতদিন হিন্দু বোধহয় ছিল না, শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়েছিল। কোথায় খেয়েছিল? আরে বাটিটা যে জিনিসটা খেয়েছে ওটাও ফেমাস, আর যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। এমন জিনিস খেয়েছে। আমাদের দুঃখ আফসোস কোথায় যে আমাদের ভারতবর্ষের বুকে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে, কতগুলো কথা মন দিয়ে শুনুন। আমাদের এই দেশে 500 বছর মোগলরা রাজত্ব করেছে, একবারও বলেনি মুসলিম রাষ্ট্র করতে হবে। এই দেশে 200 বছর ব্রিটিশ রাজত্ব করেছে, একবারও বলেনি খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। এমন এক অপদার্থ সরকার আমরা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে এরা আজকে এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। 15 লাখ টাকা করে মানিব্যাগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল, খরচা হয়ে গেছে? আরে হাত তুলে বলেন আছে না খরচা হয়ে গেছে? হাত নাড়ছেন কেন? পাননি? পেয়েছেন না পাননি? 15 লাখ টাকা কোথায়? বলে কালা ধন আয়েগা।
20 জন ভারতবর্ষের ইম্পেরিয়ার, তারা আবার দেশের টাকা নিয়ে বাইরে বেরিয়ে গেল, বিচার নেই। আদিবাসীরা আবার খাচ্ছে, বিচার নেই। মধ্যপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে, কোনো বিচার নেই। আজকে কত অনগ্রসর জাতি তারা পিছিয়ে পড়ে আছে, তাদের বিচার নেই। গত কিছুদিন আগে দেখলাম মুসলমানদের ভাই বলতে হবে না, দয়া করে তোমাদেরকে হাত জোর করি, বেগত্তা করি, মুসলমানদের ভাই বলার দরকার নেই। কদিন আগে আমরা দেখলাম তাদের দলের একজন বিধায়ক বা নেতা প্রথম সারির চেয়ারে বসতে গেল, সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষায় বললো, পিছে চল, পিছে চল, পিছে চল। দেখেছেন কিনা দেখেননি? কোন ধর্মের ছিলেন তিনি? মুসলমান না। আজকে সস্তার কিছু পানীয় পান করিয়ে দিচ্ছে, দেশি মাল। দেশি মাল বুঝো চুল্লু? এই চুল্লু খাইয়ে রাস্তায় নামিয়ে দিয়ে যাদের জিন্দাবাদ বলেছে, আরে আমার বাংলার হিন্দু ভাইরা শোনো, ওরা তোমাদেরকেও হিন্দু মনে করে না, কারণ কাস্টিজমের শিকার তোমরা হয়েছো। উঁচু কাস্ট নিচু কাস্টের বিচার চলছে, তোমাদের কপাল ভালো, এখন আমরা আছি, আমাদের উপর দিয়ে চলছে, আমাদের পরে এবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে। আর আর তো কাউকে খুঁজে পাবে না। কে তখন? ব্রাহ্মণ অব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ক্ষত্রিয় বৈশ্য, বৈশ্য শূদ্র, নিজেদের নবশূদ্র, কত রকম লড়াই এখন বাকি আছে। ভারতবর্ষের বুকে একটা দুর্ভাগ্য যে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে, পণ্ডিত জওহরলাল নেহরু একবারও বলেন হিন্দু রাষ্ট্র করতে হবে। মিস্টার নন্দা একবারও বলেন হিন্দু রাষ্ট্র করতে হবে। মিস্টার শাস্ত্রী একবারও বলেন হিন্দু রাষ্ট্র করতে হবে। একবারও ভিপি সিং বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। একবারও ইন্দ্র কুমার গুজরাল বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী একবারও বলেনি, মনমোহন সিং একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। আর বর্তমান গভর্নমেন্ট এসে তারা বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। আপনাদের একটু বুঝিয়ে দিই কেন বলছে। বুঝতে চান আপনারা? সকলে চান? হাত তুলে উত্তরটা দিতে পারবেন? বুকে তেজ আছে? কি বলতে চলেছি বুঝতে পারছেন? কারণ আগের যতগুলো প্রধানমন্ত্রী এসেছে কেউ বলেনি এ কথা যে হিন্দু রাষ্ট্র করতে হবে, কারণ অলরেডি হিন্দুস্তানেই আমরা আছি। এটা বুঝার ক্ষমতা ওদের নাই, আমরা হিন্দুস্তানেই আছি। আর বলবে কি করে? প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে ছিলেন? এত বড় শিক্ষিত, যাকে পণ্ডিত বলা হয়। মিস্টার নন্দা পিএইচডি করা, ডক্টরেট। মিস্টার শাস্ত্রী ডক্টরেট। রাজীব গান্ধী পাইলট। মনমোহন সিং অর্থনীতিবিদ। অতএব বিগত দিনে যত প্রধানমন্ত্রী এসেছে কেউ পাইলট, কেউ বৈজ্ঞানিক, কেউ অর্থনীতিবিদ, কেউ পিএইচডি করা ডাক্তার, কেউ দার্শনিক, কেউ পণ্ডিত। আর বর্তমান প্রধানমন্ত্রী কি আপনারা বলুন, জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আর কি আশা করবেন? আর কি আশা করবেন? পাইলটের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা যায় না। বৈজ্ঞানিকের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা যায় না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা বাস করি, আমরা বাঙালি। ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি। ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে। এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি ওয়াকফ আইন, হিন্দু মুসলমানের লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই না, এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করা হয়েছে সেই লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আর্টিকেল 26 ভায়োলেট হয়েছে, এটা তার লড়াই, হিন্দু মুসলমানের লড়াই নয়। আর্টিকেল 26A, 26B, 26C ভায়োলেট হয়েছে, তার লড়াই। এ লড়াই মুসলমান হিন্দু নয়, এ লড়াই হচ্ছে আর্টিকেল 29 ভায়োলেট হয়েছে, তার লড়াই। বাবা সাহেব আম্বেদকরের ফটো দেখছিলাম পিছন দিকে, কার কাছে আছে উঁচু করে দেখান। বাবা সাহেব আম্বেদকরের ফটো এখনই এখানে ছিল। বাবা সাহেব আম্বেদকর আমাদের ভারতের সংবিধান রচনা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকরের আজ আমাদের কানুনকে, আইনকে, সংবিধানকে ছেড়ছাড় করা হচ্ছে, লড়াই আমাদের। তাই দুঃখ কোথায় জানেন? আজ যখন রাজপথে আমরা নেমে পড়েছি, আমাদের এই সেই কওম, যে কওম শিক্ষা পেয়েছি ইমাম হুসাইনের কাছ থেকে, ময়দানে কারবালায় জালিমের সামনে নিজের গর্দন কেটে উড়িয়ে দিয়েছে, ওদের কাছে গর্দন ঝুঁকাইনি। আমরাও সেই ইমামে হুসাইনের সোলজার,
লাশ। বোঝা যাচ্ছে? তৈরি হবে আজ নতুন এক ইতিহাস, নাহলে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ। চালাও গুলি যত পারো, আমাদের জেলে দেবে দাও, আপত্তি নেই। গুলি চালাবে চালাও, আপত্তি নেই। লাঠি পিটা করবে করো, আপত্তি নেই। গ্যাস চার্জ করবে, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি তোমরা একটা জাতি একটা ধর্মের আইনের উপরে হস্তক্ষেপ করে তাদের মসজিদকে, তাদের কবরস্থানকে, তাদের আপনার ঈদগাহকে, তাদের মাদ্রাসাকে আল্লাহর সম্পত্তি দখল করেছো। আল্লাহর বান্দা হিসেবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবে এই আইন মানছি না। আমাদের রক্ত থাকতে মেনে নিতে পারবো না। অতএব আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই। হিন্দু মুসলমান বানানো হচ্ছে।